মুসলমান ভাইরা আমার কথা দিল দিয়ে বুঝবেন। বেশ কয়েক বছর পূর্বের একটা ছোট্ট কারগুজারি আপনাদেরকে শোনায় দিতে চাই। হযরত জির বন্ধুরা আমার, নিজামুদ্দিনের মসজিদের একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই। উলামায়ে কেরাম বর্ণনা করেন, কোন এক সময় বন্ধুরা আমার হযরত জির নিজামুদ্দিনের মার্কাজ মসজিদের ভিতরে একটা লোক বন্ধুরা আমার দুপুরের টাইমে মসজিদের ভিতরে, দুপুরের আগ দিয়ে মসজিদের এরিয়ার ভিতরে ঢুকলো। ঢোকার পরে এদিক ওদিক তাকাইতেছে। মসজিদের ভিতরে বন্ধুরা আমার ইস্তেকবাল করার জন্য জামাত থাকে না? থাকে না? ইস্তেকবাল ওয়ালি জামাত। ওই লোকটার এদিক সেদিক চাওয়াচাওয়ি দেখে হাঁটি হাঁটি পা পা করে তার দিকে আগায় গেলেন। এক পর্যায়ে জিজ্ঞেস করলেন, ভাই এদিক ওদিক তাকাইতেছেন, কি চান? সে তখন উত্তর করতেছে, না কিছু চাই না, আমি একটু আমার অন্তরের ভিতরে প্রশান্তি আনায়নের জন্য এই জায়গায় ঢুকতে চাই। অন্তরের প্রশান্তি। উনি কিছু বুঝতেছেন। জিজ্ঞেস করছে, নাম কি? নাম যেটা বলছে অমুসলিম। বাড়ি কোথায়? আমেরিকায়। এখানে আমি কিচ্ছু বলতে পারবো না। আমি 4-5 দিন আগে আমেরিকা থেকে ইন্ডিয়াতে এসেছি। মূলত আমি আমার অন্তরের শান্তি প্রশান্তি অনুভব করতে পারতেছি না। বহুত জায়গায় গেলাম, অন্তর শুধুমাত্র কেবলমাত্র দুঃখ, বেদনা, টেনশন এগুলি ভরা। তো চাইলাম একটু দূরে যাই, একটু ঘুরে আসি, একটু ট্যুরে যাই, তাহলে অন্তরের ভিতরে শান্তি অনুভব হবে। তো সেই নিয়তেই ইন্ডিয়ার এয়ারপোর্টে নামার পরে আমি খুঁজতেছিলাম একটা ভালো মানুষ যদি পাইতাম, একটা গাড়ি 5-7 দিনের ভিসা নিয়ে আসছি, গাড়িটা আমি রিজার্ভ করতাম। দাঁড়িয়ে থাকতে থাকতে এক ভদ্রলোকের সাথে আমার দেখা হলো। সে আমাকে, আমি তাকে যখন খুলে বললাম, সে লোকটা বড় ভালো। ওই লোক বলতেছে, সে বলে, তুমি ইচ্ছা করলে আমাকে 7 দিনের জন্য রিজার্ভ করে নিতে পারো, আমি তোমাকে ইন্ডিয়ার দর্শনীয় জায়গাগুলো তোমাকে দেখায় দেব এবং আমি তোমাকে চিট করব না। লোকটি বলে, তখন আমি তার কথা বিশ্বাস করে তাকে নিলাম। আজকে 4র্থ দিন। 3 দিন তো বিভিন্ন জায়গায় অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাইল, দেখলাম, চোখে ভালোই লাগলো, কিন্তু দিল তৃপ্তি পাচ্ছে না, মনের প্রশান্তি অনুভব করতে পারতেছি না। এই জন্য আমি ওকে বললাম যে, আরে ভাই, আমি তো আমেরিকা থেকে এখানে এসেছি মূলত অন্তরের প্রশান্তির জন্য। তো তোমার দেশে কি এমন কোনো জায়গা আছে যেখানে গেলে